আসসালামু আলাইকুম এবং নমস্কার। বেসিক অ্যানাটমি এবং ফিজিওলজি থেকে আমি একটা টপিকস নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি অসীম কুমার বারই, ব্যাস 320, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1599 এবং রোল নম্বর হচ্ছে 1399। আমি বেসিক অ্যানাটমি এবং ফিজিওলজি থেকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে হার্ট এবং লাংয়ের মধ্যে মাধ্যমে আর কি কীভাবে ব্লাড পিউরিফিকেশন হয়। এখানে ব্লাড পিউরিফিকেশনটা বলতে বোঝাচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসটা কীভাবে আদান প্রদানটা হয় এর মাধ্যমে আর কি সাধারণত বোঝানো হচ্ছে আর কি। তো এর আগে হার্টটা কি, হার্টটা আমাদের আগে বুঝতে হবে। হার্ট হচ্ছে এমন একটা বডির এমন একটা অর্গান, যে অর্গানটা আমাদের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে বডির সমস্ত সেলে ব্লাড পৌঁছে দেয় এবং বডির সব জায়গায়, এবং রিল্যাক্সেশনের মাধ্যমে আবার ব্লাড রিটার্ন মানে হার্টে রিটার্ন চলে আসে, যার মাধ্যমে এটাই হচ্ছে হার্ট। এবার হার্টের আসলে 4টা চেম্বার থাকে এবং 4টা ভালভ থাকে। এই 4টা চেম্বারের নাম হচ্ছে, উপরের 2টো চেম্বার থাকে এবং নিচে 2টো চেম্বার থাকে। উপরের 2টো চেম্বারের নাম হচ্ছে রাইট এট্রিয়াম, ডান পাশের উপরের যে চেম্বারটা সেটার নাম হচ্ছে রাইট এট্রিয়াম, এবং বাম পাশের যে উপরে বাম পাশের যে চেম্বারটা থাকে তার নাম হচ্ছে লেফট এট্রিয়াম। এবং নিচে 2টা চেম্বার থাকে, সেই নিচের ডান পাশের চেম্বারটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এবং বাম পাশের নিচের চেম্বারটার নাম হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এখন এখানে আবার 4টা ভাল্ব থাকে। উপরের 2টা ভাল্বের নাম হচ্ছে রাইট এন্ট্রিকুলার ভাল্ব, এবং বাম পাশের হচ্ছে লেফট এন্ট্রিকুলার ভাল্ব। আর নিচের বাল্ব দুটো হচ্ছে রাইট পালমোনারি বাল্ব এবং লেফট অ্যারোটিক বাল্ব। এখন কীভাবে আমাদের ব্লাড হার্টে চলে আসে? আমাদের বডিতে অনেকগুলো ভেইন এবং অ্যারোটিক থাকে। এটা হচ্ছে ভেইন এবং ধমনী থাকে, শিরা থাকে। ব্লাড কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আমাদের সুপেরিয়র এবং ইনফেরিয়র ভেনে কাভার মাধ্যমে রাইট এট্রিয়ামে চলে আসে। রাইট এট্রিয়াম থেকে রাইট এন্ট্রিকুলার ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকুলারে চলে আসে। রাইট ভেন্ট্রিকুলার থেকে আবার এই কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড পালমোনারি ভেন্ট্রিকুলার মাধ্যমে লাংয়ে চলে যায়। এই লাংয়েই আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডটা আদান প্রদান হয়। লাংয়ে মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত পালমোনারি আর্টারির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড লাংয়ে চলে আসে, এবং লাংয়ে এখানে মানে ব্লাডটা এক্সচেঞ্জ হয়, মানে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনটা এক্সচেঞ্জ হয়ে অক্সিজেনযুক্ত ব্লাডটা আমাদের পালমোনারি ভেনের মাধ্যমে লেফট এট্রিয়াম চেম্বারে চলে আসে। লেফট এট্রিয়াম থেকে লেফট এন্ট্রিকুলার ভালভের মাধ্যমে লেফট ভেন্ট্রিকুলারে চলে আসে, হার্টের চেম্বারে চলে আসে। এখান থেকে আবার লেফট অ্যারোটিক ভালভের মাধ্যমে আমাদের অক্সিজেনযুক্ত ব্লাড বডিতে চলে যায়। এই বডিতে আবার তার কাজ শেষ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড
আবার আমাদেরকে হার্টে নিয়ে আসে। আসলে মূল প্রসিডিওর হচ্ছে এইভাবেই আমাদের কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড এবং অক্সিজেনযুক্ত ব্লাড হার্ট এবং লাংয়ের মাধ্যমে এক্সচেঞ্জ হয় এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকে আমাদের। ধন্যবাদ। আমার বলার ভিতরে কোনো ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।